এবার আমি বলবো যে ইফ দ্য পিরিয়ডিক্যাল ইজ অ্যান অর্গান অফ এ বডি অর ইনস্টিটিউশন অ্যান্ড দ্য নেম অফ দ্য স্পন্সরিং বডি ইজ ইনক্লুডেড ইন দ্য টাইটেল দেন, তাহলে আমরা যদি কখনো জার্নালের নামের সঙ্গে সেই স্পন্সরিং বডি বা ইনস্টিটিউশনের নাম যুক্ত থাকে, তাহলে আমরা ক্যাটালগ করার সময় কিভাবে লিখব সেই নিয়মটা তোমাদের বলছি। নাম্বার 1, রাইট দ্য টাইটেল অফ দ্য পিরিয়ডিক্যাল। প্রথমেই আমরা টাইটেলের জার্নালের বা পিরিয়ডিক্যালের টাইটেলটা লিখব। নাম্বার 2, ফলোড বাই এ কমা, তারপরে ওই নামের পরে কমা দেব। নাম্বার 3, নেম অফ দ্য স্পন্সরিং বডি অর ইনস্টিটিউশন। এবার এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে আসবে না, ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো। এবার দেখো এক্সাম্পল হিসেবে আমি বলে দিয়েছি, নিচে দেখো বুলেটিন অফ দ্য ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি, এরকম যদি কোনো টাইটেল থাকে জার্নালে, তখন আমাকে জার্নালের টাইটেলটা হচ্ছে বুলেটিন, তাহলে বুলেটিনের কথা লিখলাম, তারপরে কমা দিলাম। কমা দিয়ে এইবার তারপরে তার যে স্পন্সরিং অথরিটি বা ইনস্টিটিউশন তার নামটা লিখেছি। সেখানে ম্যাথামেটিক্যাল ছিল কি ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি, কিন্তু এখানে লিখতে হবে ম্যাথামেটিক্যাল ব্র্যাকেটের মধ্যে ক্যালকাটা হাইফেন সোসাইটি। 2 নম্বর উদাহরণ হিসেবে আমি তোমাকে বলেছি, দেখো জার্নাল অফ ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটি, এখানে জার্নাল হচ্ছে টাইটেল, জার্নাল লিখে কমা দিয়ে ম্যাথামেটিক্যাল, এবার ব্র্যাকেটের মধ্যে ইন্ডিয়ান সোসাইটি। থ্যাংক ইউ।